ওয়েলকাম সবাইকে আমাদের চিপসেট বাংলা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের কাছে একটা ইউপিএস আসছে, এই ইউপিএসটাকে আমরা দেখব এই ইউপিএস এর সমস্যা কি কি। ঠিক আছে, তো সবার প্রথমে এই ইউপিএস এর সমস্যা হচ্ছে ইউপিএসটা অন হচ্ছে না। পাওয়ার বাটন প্রেস করলে ইউপিএসটা অন হচ্ছে না। ঠিক আছে, ইউপিএসটা যদি আমরা চার্জে বসাই, চার্জেও যদি এসিতে পাওয়ার দেওয়ার পরেও কিন্তু ইউপিএসটাতে আমাদের পাওয়ার আসছে না, অন হচ্ছে না। ঠিক আছে, তো এটা কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। সেই ইউপিএসটাকে চেক করে আপনাদের সামনে আপনাদের দেখাবো কিভাবে এটাকে আমরা রিপেয়ার করতে পারি। তো ইউপিএসটা হচ্ছে আমাদের ইনটেক্সের ইউপিএস। ঠিক আছে, ইউপিএসটাকে আমরা এবার খুলবো। ইউপিএসটার পেছনে আমাদের এই যে 4টে স্ক্রু আছে, 4টে স্ক্রুকে বের করতে হবে। আমি ফটাফট 4টে স্ক্রুকে বের করে নিচ্ছি। ইউপিএস এর নাটগুলো আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে ইউপিএসটাকে বের করে নেব। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টর। তো সবার প্রথমে আমাকে এই ব্যাটারি কানেক্টরটা খুলতে হবে। খুলে আমাকে চেক করতে হবে ব্যাটারিটার প্রপার ভোল্টেজ আছে কিনা। এই ব্যাটারিটা হচ্ছে আমাদের 12 ভোল্টের ব্যাটারি। তো এখানে মিনিমাম আমাদেরকে মোটামুটি কত ভোল্ট লাগবে, মোটামুটি এটা অপারেট হতে গেলে 11 থেকে 12 ভোল্ট লাগবে এই পিসিবিটা অন হতে গেলে, না হলে কিন্তু আমাদের এই পিসিবি অন হবে না। ঠিক আছে, এখানে যদি আমাদের 12 ভোল্ট যদি না থাকে, ব্যাটারি যদি ডিপ ডিসচার্জ হয়ে যায় 5 ভোল্ট বা 6 ভোল্ট বা ডিপ ডিসচার্জ কোনো রকম ভোল্টেজ যদি এখানে আমরা না পাই, তাহলে কিন্তু আমাদের এই ইউপিএসটা অনই হবে না। ডিপ ডিসচার্জ হলে কিন্তু এটা পুরো ডেড দেখাবে। ঠিক আছে, তো আমরা চেক করব ব্যাটারিটা ঠিক আছে নাকি। তো ব্যাটারি চেক করার জন্য একটা আমরা মাল্টিমিটার নেব। তো এটা হচ্ছে আমাদের ডিজিটাল মাল্টিমিটার। এই মাল্টিমিটার দিয়ে আমরা চেক করব ব্যাটারিটাকে। ঠিক আছে, তো ব্যাটারিটাকে চেক করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মিটারটাকে আমাকে DC20-তে সেট করতে হবে। যেহেতু আমাদের এটা 12 ভোল্টের ব্যাটারি, সেহেতু আমাকে মিটারটাকে DC20-তে সেট করতে হবে। এই DC20-তে সেট করলাম। এরপরে ব্ল্যাক প্রপ ব্ল্যাকে, রেডটা রেডে। আমাদের দেখাচ্ছে 7.23 ভোল্ট। ঠিক আছে, তো 7 ভোল্টে কিন্তু আমাদের ইউপিএসটা অন হবে না। এই ইউপিএসটাকে অন হতে গেলে মিনিমাম আমাদের 11 বা 12 ভোল্ট লাগবেই, মাস্ট। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারিটার প্রবলেম। ব্যাটারিটাকে আমরা এবার চেঞ্জ করব। নতুন একটা ব্যাটারি লাগালে আই থিঙ্ক এটা প্রবলেমটা শর্ট আউট হয়ে যাবে। তো চলুন দেখি ব্যাটারিটা চেঞ্জ করে। এই যে এখানে আমাদের একটা ব্যাটারি, নতুন ব্যাটারি নিয়ে নিলাম আমি। ব্যাটারিটা হচ্ছে আমাদের 12 ভোল্টের ব্যাটারি। ঠিক আছে, এই ব্যাটারিটা আমরা ইউজ করব 2.1 এম্পিয়ার ম্যাক্স। এই ব্যাটারিটাকে আমরা ইউজ করব। ব্যাটারিতে আমরা সবার প্রথমে পাওয়ারটা দিয়ে চেক করে নেব। এবার আমরা পাওয়ার সুইচটা দিয়ে চেক করব ইউপিএসটা অন হচ্ছে কিনা। দেখুন আমাদের ইউপিএসটা কিন্তু অন হয়ে গেছে। তাহলে এখানে আমাদের সমস্যা ছিল ব্যাটারির সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু আমাদের এই যে এসি পাওয়ারটা যদি আমরা ইলেকট্রিক বোর্ডের সকেটের মধ্যে দিয়ে যদি আমরা পাওয়ার দিই, তাহলেও কিন্তু অন হবে না। এটা মাথাতে রাখতে হবে আমাদের। ঠিক আছে, ব্যাটারির যদি কোনো রকম প্রবলেম থাকে, ডিপ ডিসচার্জ হয়ে যায়, তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা এসি দিয়েও কিন্তু ইউপিএসটাকে অন করতে পারবো না। তাহলে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানান। আমরা নেক্সট টাইম সেই কমেন্টের আপনাদের রিপ্লাই করব এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করব। এই চ্যানেলে আপনারা বেসিক্যালি ডেস্কটপ, প্রিন্টার, ল্যাপটপ এবং আরও যত সব ইলেকট্রনিক ডিভাইস আছে সেই সব ডিভাইস রিপেয়ারের ভিডিও আপনারা কন্টিনিউ পাবেন। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন।